হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা মক টেস্টের 12 নম্বর ক্লাসে চলে এসেছি। কাল পর্যন্ত আমাদের 11টা মক টেস্টের ক্লাস করানো হয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এখানে কিন্তু বেশিরভাগই সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আনা হচ্ছে। মেনলি আমাদের সামনে ডাব্লিউবিপি আছে, তারপরে হচ্ছে কেপি আছে, আর একদম রিসেন্টলি যেটা আছে সেটা হচ্ছে সিএইচএসএল, তাই তো? সিএইচএসএল এক্সামটা রয়েছে, তো অবশ্যই এখান থেকে তোমরা 100% আমি বলতে পারি কমন পাবে কিছু না কিছু প্রশ্ন, ঠিক আছে? তো এই মক টেস্টগুলো আমি খুবই অল্প টাইমের মধ্যে করাচ্ছি, তাহলে তোমরা তাড়াতাড়ি রিভিশন করতে পারবে। আর রিভিশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফগুলো একবার চোখ বুলিয়ে নিলেই মনে থাকবে, ঠিক আছে? আর একটা কথা আমি বলে দিই, আমাদের আগস্ট মাসের মধ্যে যদি 1K সাবস্ক্রাইবার করে দাও, তাহলে আমরা জিকেজিএস এর কি নিয়ে আসবো, একটা ম্যারাথন নিয়ে আসা নয়, মানে রেগুলারই আমি চেষ্টা করবো জিকেজিএস এর ম্যারাথন করানো একটা, ঠিক আছে, নির্দিষ্ট টাইম অনুযায়ী। আর একটা যেটা আনবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ নিয়ে আসবো, ঠিক আছে? তো অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা আরও আমাদেরকে হেল্প করতে পারি। ওকে, তো চলো আজকে ফার্স্ট প্রশ্ন শুরু করা যাক। কোন ভারতীয় রাজ্যের লোকচিত্রকলা হলো মধুবনী? পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু নাকি বিহার? মধুবনী কোথাকার চিত্রকলা? মোটামুটি তোমরা এটা সবাই জানো, মুখে মুখে আমরা বলি বিহারে, তাই তো? চলো নেক্সট প্রশ্ন। ককলিয়া মানুষের শরীরে কোথায় অবস্থিত? চোখে, অন্তঃকর্ণে, মুখে নাকি বক্ষে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি অন্তঃকর্ণে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? ত্বরণ, সরণ, বল, কৃতকার্য। দেখো, ভেক্টর রাশি কোনগুলো? যার মান অভিমুখ দুটোই আছে, ঠিক আছে? আর স্কেলার রাশি কোনগুলো? যেগুলো শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ বা দিক নেই, ঠিক আছে? তাহলে এখানে ত্বরণ, সরণ আর বল, এই তিনটেই হচ্ছে কি? এই তিনটেই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি নয় কোনটা? তখন হয়ে যাবে কৃতকার্য। কৃতকার্য কি রাশি? স্কেলার রাশি, ঠিক আছে, স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন। কোন উষ্ণতায় পাট সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হয়? -40°F, -50°F, -30°F, নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি -40°F। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা, সেটা জানে রাখা দরকার। কি? C/5 = F - 32/9, যেখানে এফটা কি? ফারেনহাইট, আর সিটা হচ্ছে কি? সেলসিয়াস। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন রাজ্যে আখ প্রধান উৎপন্ন ফসল? বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে মেনলি আখের জন্য বিখ্যাত, ঠিক আছে? আখ প্রডিউসও কিন্তু উত্তরপ্রদেশেই বেশি করে। চলো নেক্সট প্রশ্ন। কে অমিত্রেখাত উপাধি গ্রহণ করে? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, মিহিরকুল নাকি বিন্দুসার? এখানে অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার, ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্যের এর টাইটেল কি ছিল? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, ঠিক আছে? দেখো, এখানে মিহিরকুল আছে, মিহিরকুল না থেকে যদি এখানে মিহিরগুল থাকতো, তাহলে এনাকে কি বলা হয়? ভারতের এটিলা। ওকে, চল নেক্সট প্রশ্ন। মায়োপিয়া রোগে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? সমতল, উত্তল, অবতল নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া রোগে, ঠিক আছে? মায়োপিয়া রোগে মেনলি কি হয়? নিকট দৃষ্টি ব্যাহত হয়। আর হাইপারমেট্রোপিয়া যদি বলে, হাইপারমেট্রোপিয়া, এই দুটোই দেয় মেনলি। হাইপারমেট্রোপিয়া, এই রোগটা কি হয়? এই রোগটা হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হয়, তখন কি লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ভারতে কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত? কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক নাকি তামিলনাড়ু? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকে। নেক্সট প্রশ্ন। সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করে? ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, এভি আলেকজান্ডার নাকি লর্ড লিটন? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে। ওকে, নেক্সট প্রশ্ন। দলত্যাগ বিরোধী আইন পাশ হয় কবে? 1975 সাল, 1960 সাল, 1978 সাল, 1985 সাল? এখানে অ্যান্সার হয়ে যাবে কি 1985 সাল। কততম সংবিধান সংশোধনীতে? 52তম। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম নাকি কর্ণাটক? এখানে অ্যান্সার হয়ে যাবে কি কোলেরু হ্রদ কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। তারিখি ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল, ফাহিম, খারবেল নাকি জিয়াউদ্দিন বার্নি? এখানে অ্যান্সার হয়ে যাবে জিয়াউদ্দিন বার্নি, ঠিক আছে? আবুল ফজল কি লিখেছিল? আইন ই আকবরী লিখেছিল, আইন ই আকবরী। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয়? 1952 সাল, 1975 সাল, 1978 সাল নাকি 1980 সাল? এখানে অ্যান্সার হয়ে যাবে 1980 সাল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে যুগ্ম তালিকা, ঠিক আছে? শিক্ষা, বন্যপ্রাণীর সংরক্ষণ, ঠিক আছে, বন্যপ্রাণীর সংরক্ষণ, তারপরে ফৌজদারি,
ফৌজদারি যে আইনগুলো রয়েছে, তারপরে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, এইগুলো সবই কি, এগুলো হচ্ছে সবই যুগ্ম তালিকার মধ্যে পড়ে। ঠিক আছে, কেন্দ্র তালিকার মধ্যে কি রয়েছে, প্রতিরক্ষা আছে মেনলি। ঠিক আছে, প্রতিরক্ষা, নৌবাহিনী, স্থলবাহিনী এইসব রয়েছে। তারপর রিজার্ভ ব্যাংক আছে, আরবিআই রয়েছে। রাজ্য তালিকার মধ্যে কি রয়েছে, মৎস্য আছে, হাইকোর্ট আছে। চলো নেক্সট প্রশ্ন, কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল? ঝিলাম নদী, গঙ্গা নদী, তিস্তা নদী নাকি রাভি নদী? এখানে অ্যান্সার হয়ে যাবে ঝিলাম নদী। যুদ্ধটার নাম কি? হিদাসপিসিসের যুদ্ধ। হিদাসপিসিসের যুদ্ধ। কত সাল? 326। চলো নেক্সট প্রশ্ন, রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং, দ্বিতীয় আকবর শাহ, ব্রাহ্ম সমাজের সদস্যরা নাকি কেউই নয়? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় আকবর শাহ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে? মেরি কম, মিলখা সিং, সচিন তেন্ডুলকার, বিশ্বনাথ আনন্দ। এখানে অ্যান্সার হয়ে যাবে বিশ্বনাথ আনন্দ। ঠিক আছে, ইনি কি খেলার সাথে যুক্ত? দাবা। ওকে, মিলখা সিংকে কি বলা হয়? উড়ন্ত শিখ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নেল পালিশ রিমুভারের একটি অন্যতম প্রধান উপাদান কি? ফেনল, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটন নাকি বেনজিন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যাসিটন। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধনে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? 59তম সংশোধনী, 61তম সংশোধনী, 62তম সংশোধনী নাকি 58তম সংশোধনী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 61তম সংশোধনী। কত সালে হয়েছিল? সালগুলোও দেয় পরীক্ষায়, 1889 সাল। ওকে, চলো নেক্সট প্রশ্ন, বিপন্ন প্রজাতিদের নিয়ে যে 5টি বই আছে তাদের বলে গ্রিন ডাটা বুক, হোয়াইট ডাটা বুক, রেড ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক। এখানে অ্যান্সার হয়ে যাবে রেড ডাটা বুক। ওকে, গ্রিন ডাটা বুক হচ্ছে এনভায়রনমেন্টেরই, ঠিক আছে, রিলেটেড টু এনভায়রনমেন্ট, কিন্তু রেড ডাটা বুকে হচ্ছে বিপন্ন প্রজাতিদের নিয়ে আলোচনা করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন, নেপালের পবিত্র নদী কোনটি? কোশি, গন্ডক, বাগমতী নাকি সেতী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? সেতী নদী। চলো নেক্সট প্রশ্ন, কে বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট হবে এখানে, হ্যাঁ, ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেন? আচ্ছা, এই ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট না থেকে অনেক জায়গায় কি থাকে? বিক্ষোভের জনক। ঠিক আছে, এটাও কিন্তু থাকে। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে অপশন? দেখো, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, ভ্যালেন্টাইন চিরল। কে বলেছিল বিক্ষোভের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট? তখন হয়ে যাবে ভ্যালেন্টাইন চিরল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, চলো নেক্সট প্রশ্ন, দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ব্যাসবল, ক্রিকেট, হকি নাকি ফুটবল? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্রিকেটের সাথে যুক্ত। চলো নেক্সট প্রশ্ন, ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যামোনিয়া, প্রোপেন, মিথেন নাকি অ্যাসিটিলিন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যাসিটিলিন। ওকে, চল আজকে লাস্ট প্রশ্ন, কোন উৎসবে নৌকাদৌড় প্রতিযোগিতা হয়? পোঙ্গল, নববর্ষ, রঙ্গোলি বিহু নাকি ওনাম? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ওনাম। ওনাম কোথায় দেখা যায়? কেরালাতে, তাই তো, কেরালায় দেখা যায়। আচ্ছা, পোঙ্গল কোথায় দেখা যায়? তামিলনাড়ুতে দেখা যায়। নববর্ষ তো আমরা জানি পশ্চিমবঙ্গে। রাঙ্গালি বিহু কোথায় দেখা যায়? আসাম। তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং, তোমরা আমাদের পাশে থেকো। আর এই ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা যত সাবস্ক্রাইব করবে বা যত আমাদের লাইক দেবে, শেয়ার করবে, ঠিক আছে, ভিডিওগুলো, তত কিন্তু আমরা আরও উৎসাহিত বোধ করব, তত আমরা তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসবো। ঠিক আছে, তো স্যার তো তোমাদের প্রায় ম্যারাথন করাবেই, ঠিক আছে, আমিও নিয়ে আসবো ম্যারাথন। তোমরা শুধু আগস্টের মধ্যে 1K সাবস্ক্রাইবারটা করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওগুলো। ওকে, আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা আমি বলছিলাম, এখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এখানে তোমরা PDF গুলো পেয়ে যাবে, এমনকি স্যারের কাছে ডাউট ক্লিয়ারও করতে পারবে ম্যাথের। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং।